আলুর মধ্যে দুটো ডিম ভেঙে দিয়ে দুপুরবেলার দুর্দান্ত একটি রেসিপি। মাছ মাংস না থাকলে দুপুরবেলার এই রেসিপিটি তৈরি করে নেবেন, বাসার সবাই খাবে বেশ চেটেপুটে। দুপুরবেলা এরকম একটি রেসিপি থাকলে মাছ মাংস না থাকলেও কিন্তু দুপুরটা একদম জমজমাট। আর এই রেসিপিটি পুরোটা দেখে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। তো এখানে আমি নিয়েছি হাফ কাপ পরিমাণ সেদ্ধ করা আলু, এর সাথে দিয়ে নিচ্ছি দুটো ডিম। আপনারা চাইলে ডিম এবং আলুর পরিমাণ দুটোই বাড়িয়ে নিতে পারেন। তো ডিম এবং আলু দিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে নেব 1/4 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, চাইলে এখানে কাঁচা মরিচটাও ব্যবহার করতে পারেন। দিয়ে নিয়েছি 1/4 চা চামচ পরিমাণ লবণ, 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন সব উপকরণগুলো ভালো মতো করে মেখে নেব। আমি হাত দিয়ে এখানে মেখে নিচ্ছি, আপনারা চাইলে চামচ দিয়েও মেখে নিতে পারেন। তো ডিমের মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। এই ডিমের মিশ্রণটাকে আমি এখন ভেজে নেব। তো ভাজার জন্য প্যানে কিছুটা তেল দিয়ে নিয়েছি আর চুলো জালটাকে একদম মিডিয়ামে রেখেছি। এরপর মিশ্রণটাকে চারিদিক থেকে একটু ছড়িয়ে দেব, যাতে চারিদিক একদম সমান হয়। ভালো করে চারিদিক থেকে ছড়িয়ে নিয়েছি। তো কিছুক্ষণ পরে আমি এটাকে উল্টিয়ে নেব। তবে আমি এটা উল্টানোর সময় কিছুটা কাঁচা ছিল, সেজন্য এটা ভেঙে গেছে। তো আপনারা আরও কিছুটা শক্ত করে ডিমটাকে উল্টিয়ে নেবেন। তো একটু ভেঙে গেছে, সমস্যা নেই, এটা যেহেতু কেটে ব্যবহার করা হবে। তো আমি ডিমটাকে উল্টিয়ে নিয়েছি, এটা একদম রেডি হয়ে গেছে। এটাকে সাইড করে রেখে দেব। এরপর আমি আরও একটা আলাদা প্যান এখানে ব্যবহার করছি। এরপর দিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ রান্নার তেল, এর সাথে দিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে 1 মিনিটের মতো নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে নেব 2টা সাদা এলাচ, সাথে একটা দারুচিনি, আর দিয়ে নিচ্ছি একটি তেজপাতা, মাঝখান থেকে একটু ছিঁড়ে নিয়েছি। এখন পেঁয়াজের সাথে 2 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নেব, যাতে পেঁয়াজের কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে যায়। লবণ দিয়ে নিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়ো দিয়ে নেব 1 টেবিল চামচ পরিমাণ। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে ব্যবহার করবেন। এরপর দিয়ে নিচ্ছি হলুদের গুঁড়া 1/2 টেবিল চামচ পরিমাণ, আর দিয়ে নেব গরম মশলার গুঁড়ো খুবই সামান্য একটু, 1 চিমটির মতো। এরপর দিয়ে নিচ্ছি আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ পরিমাণ। তো সব মশলাগুলো দেওয়া হয়েছে। এখন এগুলোকে তেলের সাথে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। এরপর সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি, যাতে মশলাগুলো পুড়ে না যায়। তো এখন পানি দিয়ে মশলাটাকে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না পানিটা শুকিয়ে যায়। যখন এটা থেকে তেল উঠে আসবে, এর মধ্যে দিয়ে নিচ্ছি 1 কাপের মতো সেদ্ধ করা আলু। আর আলুগুলোকে সেদ্ধ করে আমি টুকরো করে কেটে নিয়েছি ছোট সাইজ করে। এখন এই আলুগুলোকে তেল মশলার সাথে বেশ খানিকক্ষণ ভাজা ভাজা করে নেব। এরপর এর মধ্যে দিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। পানি দিয়ে আমি এই আলুগুলোকে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। যেহেতু আলুগুলো সেদ্ধ করা, এই জন্য এই আলুগুলোকে আর সেদ্ধ করার প্রয়োজন নেই, এটাকে ভালো মতো করে কষিয়ে নিতে হবে। তো আমি এই আলুগুলোকে 2 বারের মতো 1/2 কাপ করে পানি দিয়ে কষিয়ে নিয়েছি। তো এভাবে কষিয়ে নিলে আলুর কাঁচা গন্ধটা আর থাকবে না, আর এই আলু খেতে বেশ মজা লাগে। আপনারা বাসায় একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। তো আলু একদম কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে নেব ঝোলের জন্য কিছুটা পানি। 1 কাপ পরিমাণ পানি এখানে ব্যবহার করছি। অনেক বেশি পানি হলে আবার এটা খেতে ভালো লাগে না। তো আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি। এখন সবগুলোকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এর মধ্যে যেই ডিমটা আমি ভেজে রেখেছিলাম সেদ্ধ করা আলু দিয়ে, তো সেই ডিমের টুকরোগুলোকে এর মধ্যে দিয়ে নিচ্ছি। তো সবগুলো ডিম আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এগুলোকে ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো জাল করে পানিটাকে শুকিয়ে নেব। তো এই পর্যায়ে আমার রেসিপিটি একদম তৈরি হয়ে গেছে। এরকম একটি ডিমের রেসিপি যদি দুপুরবেলা খাবার টেবিলে থাকে, মাছ মাংস থাকলেও কিন্তু সবাই এটা দিয়েই চেটেপুটে খেয়ে নেবে। এটা এতটাই মজাদার হয়, একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন রেসিপিতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।